সেটা হলো কথাটা এই যে আমরা শাহাদাতের ব্যাপারটা যেখানে শেষ হলো সেখানে শেষ করলাম, খেয়াল করবা কোথায়, বনি ইসরাইলে। হ্যাঁ, এখানে এসে সাক্ষীর ব্যাপারটা শেষ হলো। এখন আমরা শুরু করেছিলাম ঈমান থেকে, তারপরে ইয়াকিন নিশ্চিত বিশ্বাস, তারপরে তাসদীক বিশ্বাসের সত্যায়ন, কথা বুঝছো, তারপরে তাসলিম অর্থাৎ সমর্পণ, তারপরে তাশাহুদ বা সাক্ষী, মানে আমি সাক্ষ্য হতে পারি কিনা, কারণ আমাদেরকে আবার ফাকতুব না মা শাহিদিন। আবার আল্লাহ আমাদেরকে বলেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো মানুষের বিপরীতে সাক্ষীদার। হলো তো এই যে ব্যাপারটা সেইটা আমরা এখানে শেষ করলাম আমরা। এবং ওইটা যদি তোমরা দাও ইন্টারনেটে তাহলে ওই ঈমান থেকে দিও, ঈমানের না, ওটা যদি দেয় তো এলোমেলো হচ্ছে। আমি আজকে এটা কিঞ্চিত শুনে দেখেছি, এটা মানুষ কেউ আগামাতা কিছুই বুঝবে না। এইভাবে দিও না, ওটা পরিকল্পিতভাবে দেওয়ার জন্যই তো রেখে দেওয়া হয়েছে। বলে দেবো না, এইভাবে তোমার এই কারেন্ট লেকচারগুলো এগুলো কি বুঝবে, কে শুনলে কি বুঝবে বলো? কিছুই কেউ বুঝবে না। হ্যাঁ, আমি আজকে সিফাত ভাইয়া দেখতেছিলাম যে আমাদের যেই চ্যানেলটা ওখানে উনি ওনার কিছু লিখে দিচ্ছেন, তাহলে আপনার অডিওগুলো অনেক পিছনে চলে যাচ্ছে। আবার কি লিখতেছে? ওই আয়াতই দিচ্ছে, আয়াতের রেফারেন্স দিচ্ছে, তাহলে ওই চ্যানেলে না দিয়ে আবার সেই মাহমুদুল্লাহ রোগে পাইছে ওরেও। না, আমি তো দেখতেছি। আচ্ছা, ওইটা আমি বন্ধ করতে পারবো, ওটা আমার হাতে আছে, আমি দেখেছি। বন্ধ করা মানে কেমন কথা? এখানে এই লেকচারের আগে মাথায় কি থাকবে? আর কে কি দেবে? কথাগুলো থাকলে ওইটা শুরু কোথা আপনার ভিডিও অডিওগুলোতে চলে যাবে। থাকে কি তাহলে? আর আমি দেখছি কিন্তু কিছু বলি না আমি। না থাকে কি তাইলে? আর তাহলে ওর লেকচার দিক, ও দিক। কথাটা বোঝো নাই? ওই যদি বুঝতে পারে তাহলে ও দিক ব্যাপারটা, পুরো করুক ব্যাপারটা, তাহলে আমার কথা ওখানে কেন? জিনিসটা বোঝো নাই কথাটা? তোমরা যখন বলবা তখন তোমরা বলবা আগে দেয় নাই, গতকালকেই দিয়েছে। না, একেবারেই না, ওটা হতেই পারবে না। বলতে ইচ্ছা করে তাহলে আরেকটা এরকম গ্রুপ চ্যানেল খুলে নিয়ে ওইখানে এইখানে না। এই গ্রুপটা এবার যেমন ব্যাপারটা হলো যে এই যে কিউ সারে প্রথমটা ধ্বংস হয়ে গেছে কেন? আমার কথা, আমার এই লেকচার, আমার এই পড়া দিয়ে এমদাদ ওখানে ভাষণ দিত, গেল শেষ হয়ে সব। এ তো সব শেষ করার তোমাদের নমুনা। তোমরা কি না বুঝতে পারেন? হ্যাঁ, চলো। আচ্ছা, যেটা আমরা চেয়েছিলাম, যেটা আমাদের ইচ্ছা ছিল, যেটা এরপরে দুটো শব্দ সামনে আমাদের আছে, যেটা আমাদের তালিকা আছে, এই শব্দগুলো আমরা পূর্ণ করব, আমাদের ইচ্ছাও আছে, তাই না? হ্যাঁ, তারপরে আমরা এখানে কোরআন, এরপরে আমাদের শব্দ হলো কোরআন, কিন্তু তারও আগে আমরা যেটা নিতে চাই সেটা হলো শিরক। ব্যাপারটা একটু খেয়াল কর। কোরআন হইছে, জিকির হইছে। হ্যাঁ, শিরক হইছে, হইছে, কিন্তু এখন যে দৃষ্টিভঙ্গি হয়েছে, অনেক আগে হয়েছে। রেকর্ড তো নাই, রেকর্ডও আছে। হ্যাঁ আছে, শিরক আছে, কিন্তু আমাদের তো দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, ওই কথা হয় না হোক, সেটা যতটুকু থাকে অতটুকু হোক। তাহলে কোরআনে যাই। আজকে না শেষ না, যাবো না, আমি শুধু দেখে একটা নমুনা, 10 মিনিটের একটা নমুনা। আমরা চাচ্ছি এটা আলাদাতে ইয়েতে দেয়, খন্ড খন্ড হলে সমস্যা, মানুষ বোঝে না। এখন বললে কিন্তু আরো ম্যাচিওর হবে ভাই, এখন আলোচনা হলে আমার মনে হয় আরো ম্যাচিওর হবে, শিফটটা ভালো হবে আর কি। পুরানো তো হইছে, কোরআনও হয়েছে, কোরআন হইছে, জিকির হইছে, তারপর তো এগুলো লিস্টে আছে। তারপর ইলহাদ, কোরআন হয়েছে, হ্যাঁ আছে ইয়াতে, জিকির তো আছে, কোরআন আছে আছে। ইলহাদ এটা হয় না। তারপর দিন, হ্যাঁ, অনুবাদের কত দূর? ভাইরে আর জিজ্ঞাসা করিও না,
ফাসেক বা মুনাফিক এগুলো না আচ্ছা ঠিক আছে, আজকে দিয়ে নাও স্যার, আচ্ছা তাহলে পাবলিক ধরতে পারে না। তাহলে আজকে সিদ্ধান্ত নিলে কালকে ক্লাস সহজ হতো না সকালে, যে কোনটা কোন বিষয়টা নিয়ে পড়া হবে কালকে। কালকে সকালে। হ্যাঁ, ওই জন্যই তো চাইলাম যে আজকে একটু মানে সূচনাটা আমরা বললেই করি। হবে। মানে সূচনা না করি আমরা কোন শব্দ নিয়ে যাচ্ছি সেটা। হ্যাঁ ওইটা বলে দেন তাহলে সব লানত কি হয়েছে? লানত না, ওটা সংক্ষিপ্ত, ওটা আমরা যে গজব এটা আমার তালিকা আছে, কিন্তু তালিকা আছে আমাদের। দেখো দিক তালিকা আবার পড়ো তো একটু। সবগুলো আমি লিখতে পারি না এখন, এগুলো শেষ হয়ে এটা তো গেছে। আসলে আলাদা করা কঠিন। লানত আছে আমার মনে আছে। লানত শব্দের অর্থ কি আর গজব শব্দের অর্থ কি? ক্রোধ আর অভিশাপ। একটা হচ্ছে খালি মানে ভিতরে কষ্টটা, আর একটা হচ্ছে যে এর জন্য সরাসরি সরাসরি পানিশমেন্ট। অভিশাপ দেওয়া। মানে তোমার ক্ষতি হোক। হ্যাঁ। আর একটা হচ্ছে আমি তোমার কথা রেগে গেলাম। হ্যাঁ, রেগেছি প্রচন্ড, যা করার ছিল করেছি। গজব মানে হচ্ছে রেগে গেলাম। হ্যাঁ। আর লানত মানে হচ্ছে তোমার উপরে এবার বিপদ হয়ে এসেছে। একদম। আমি এখন সরাসরি আদেশ করলাম যে ওর উপরে এখন একটা শাস্তি আর এটা হচ্ছে লানত। লানত। আমার একটা পছন্দের শব্দ আছে হাবিতা। হাবিতা হাবিতা মানে হাবিতা। নিষ্ফল হয়ে যাওয়া। ও সেইটা হাবিতা আমাল। হাবিতাত আমালু। নিষ্ফল হয়ে যাওয়া, হ্যাঁ। কোনো একদিনে হয়ে যাবে। তাহলে আগামীকালকের জন্য কি শব্দ আমরা নির্ণয় করব বলো? এই ধারাবাহিকতায় দিলে তো শীত শীত করতে না হয়। নতুন করে আর শীত নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা হয়েছে। আগে হয়েছে। হ্যাঁ। তো স্যার ফাসেক, এই ধারাবাহিকতা ফাসেক আছে তালিকায়। হ্যাঁ, ফাসেক শব্দটা তালিকা আছে। ইমানের পরে ফাসেক, ফাসেক মুনাফিক এটা কিন্তু যায় ইমানের পরে। মসজিদের রক্ষণাবেক্ষণ দ্বারা ইমানের সাক্ষ্য পর্যন্ত আমরা দেখলাম। এইটা আমি আয়াত নাম্বার বলতে পারবো না। এই যে ভাই, এই যে মসজিদের রক্ষণাবেক্ষণ মুশরিকরা করবে না, এটা কোন সূরা কোন আয়াত? তবা তবা। তোমার 17-18 তওবা তাহলে বাকারা 18 লিখছে এখানে। আলহামদু শব্দটা প্রথম, হামদ শব্দটা না, হামদ নিয়ে অনেক ব্যাপক ইয়া হয়েছে। হামদ এখন হামদ মানুষ ওই যেটা ওই প্রশংসা মনে করে, এখন মনে করে হামদকে বাগে আনা খুব কষ্ট। গজব হইছে। তাই বোধহয় এগুলো সব হয়েছে। একবার বলছিলেন যে মাইয়াশা আর মানিয়াশা নিয়ে আলোচনা করবেন। তুমি কালকে আসবা? কালকে তো আর আসবা না। আসো শনিবারে দেখা আসলে যাবে। কিন্তু করা আছে, আমার কাছে আছে তালিকা আছে, রেকর্ড করা আছে। এখন ইয়া কি জানি বলে, আমার কাছে নাই কেন? তুমি পুরানাগুলো দিতে পারবা? এই আমাকে তেলটা মনে দিও তো। আগের, হ্যাঁ, সেগুলো একটু একটা সংগ্রহশালা করা। কালকেরটা আমি চিন্তা করে কালকে সকালে বসবো না ইনশাল্লাহ, যা হয় চিন্তা করে। বিয়েতে থাকবো। থাকো, থেকো। তাহলে অল্প অল্প করে ওটা আমি জানি না। হ্যাঁ, অল্প অল্প করে দেই নাকি?